ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে 2016-তে যে এক্সামটা হয়েছে সেই এক্সামটার যে কত মার্ক কোন সাবজেক্ট থেকে এসেছে সেটা আমরা দেখব। পুরো পেপার অ্যানালিসিস করব, পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার আমরা আলোচনা করব। প্রত্যেকটা পেপারের কোন কোন সাবজেক্ট আছে সেটাও দেখব এবং প্রত্যেকটা সাবজেক্টের কত মার্ক করে আছে সেটাও দেখব। তোমার সামনের দিনের প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। চলো আর বেশি দেরি না করে আমরা কমপ্লিট সব কিছু দেখে নিই যে কত মার্ক কোন সাবজেক্ট থেকে এসেছিল। পেপার 1-এর যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা আগে দেখে নিই। প্রত্যেকটা সাবজেক্টে মার্ক দেখার আগে আমরা দেখে নিই যে টোটাল মার্ক কীভাবে আসছে। ঠিক আছে, পেপার 1 আর পেপার 2 সিমিলার। টোটাল এমসিকিউ থাকে 40টা, 2 করে 80 মার্ক। ঠিক আছে, এবং থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো ডেফিনেশন বা ডিরাইভেশন ওইগুলি আসে টোটাল, যে আমি যদি বলি থিওরিটিক্যাল, ঠিক আছে, থিওরিটিক্যাল থাকে টোটাল 6 মার্ক করে 90 মার্ক। ঠিক আছে, থিওরিটিক্যাল থেকে 15টা, এমসিকিউ 40টা, আর নিউমেরিক্যাল থেকে 5টা, 6 করে 30 মার্ক। টোটাল এখানে আসে 200 মার্ক। পেপার 1 আর পেপার 2 সিমিলার, পেপার এ আর পেপার বি যাই বলো সিমিলার থাকবে। এমসিকিউ থাকবে 40টা, থিওরিটিক্যাল থাকবে 15টা এবং নিউমেরিক্যাল থাকবে 5টা। থিওরিটিক্যাল কোশ্চেনের মার্ক 6 করে, নিউমেরিক্যালের যে মার্ক সেটাও 6 করে, আর এমসিকিউ প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 2 করে। এইরকম থাকে টোটাল 200 মার্ক। ঠিক আছে, এখানে পেপার 1 আর পেপার 2। এবার আমরা দেখব যে পেপার 1-এর যে সাবজেক্ট ওয়াইজ কয়টা কোশ্চেন থাকছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। প্রথম আমরা দেখব পেপার 1। পেপার 1-এর যে ফার্স্ট সাবজেক্টটা আসে সেটা হলো বিল্ডিং ম্যাটেরিয়ালস। বিল্ডিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে প্রথম যে কোশ্চেন, যে এমসিকিউ টাইপের, টোটাল 8টা কোশ্চেন আছে। এমসিকিউ কয়টা আসে? টোটাল 8 এমসিকিউ আসে, আর প্রত্যেকটা এমসিকিউতে মার্ক থাকে 2 করে। ঠিক আছে, 2 করে থাকলে টোটাল আসে 16 মার্ক। বিল্ডিং মেটেরিয়ালসের যে এমসিকিউ কয়টা? 8টা, আর কত নম্বর করে থাকবে এমসিকিউর মধ্যে? 2 করে, টোটাল এখানে 16 মার্ক। আর এখানে যে থিওরিটিক্যাল কোশ্চেন মার্ক 6 করে। ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেনে মার্ক থাকবে 6 করে। সেখানে টোটাল আসে বিল্ডিং মেটেরিয়ালস থেকে 4টা কোশ্চেন আসে, মানে 4 4 6 যা 24 মার্ক। টোটাল আসে 24 মার্ক। এখানে বিল্ডিং মেটেরিয়ালসের যে থিওরিটিক্যাল কোশ্চেন এখানে 24 মার্ক, আর এমসিকিউ থাকে 16 মার্ক। টোটাল এখানে বিল্ডিং মেটেরিয়ালসে থাকছে টোটাল 40 মার্ক। ঠিক আছে, তোমরা যদি চাও একটা নোট করে নাও, তাহলে তোমরা সেটা মনে রাখতে পারবে। আর যদি বোর্ডটা কমপ্লিট হওয়ার পর তোমরা একটা স্ক্রিনশটও নিতে পারো। তো যদি না লেখো তাহলে স্ক্রিনশট নিয়ে নেবে। বিল্ডিং মেটেরিয়ালসের কমপ্লিট এখানে অ্যানালাইসিস আছে 2016-এ। এমসিকিউ 8টা, 16 মার্ক। থিওরিটিক্যাল 4টা কোশ্চেন থাকে, 6 মার্ক করে 24 মার্ক, আর এখানে টোটাল আসে 40 মার্ক। ঠিক আছে, সেকেন্ড যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে সোম, মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। ঠিক আছে, সোমের মধ্যে যে এমসিকিউ আসে এখানে টোটাল এমসিকিউ থাকে 2টা। ঠিক আছে, 2 করে, তাহলে 2 2 যা 4, 4 মার্ক আসে এমসিকিউতে। আর থিওরিটিক্যালে থাকে টোটাল এখানে একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন যদি 6 মার্ক করে থাকে তাহলে টোটাল কত মার্ক আসে? 6। ঠিক আছে, 1 কোশ্চেন থিওরিটিক্যাল থেকে থাকে, তাহলে আর এমসিকিউ থাকে 2টা কোশ্চেন, মানে 2 মার্ক, 2 করে 4 মার্ক, আর থিওরিটিক্যাল থেকে একটা 6 মার্ক। তো টোটাল এখানে দেখো এখানে কত মার্ক আসছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে টোটাল আসে 10 মার্ক। দেখো 2টা চ্যাপ্টার যদি তোমরা কনসিডার করো, বিল্ডিং মেটেরিয়ালসে 40 মার্ক আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে অনলি 10 মার্ক। ঠিক আছে,
সাবজেক্টের ইম্পর্টেন্ট বুঝো যে টিএস এর মধ্যে কোন সাবজেক্টগুলি বেশি ইম্পর্টেন্ট, সে এই পেপারগুলো অ্যানালাইসিস করে বোঝা যায় যে এখানে কোন সাবজেক্টগুলি তুমি অধিক গুরুত্ব দেবে। তুমি যদি গেট বা আইএস এক্সামকে তুমি লক্ষ্য করো, দেখবে ওই জায়গায় কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের বিল্ডিং মেটেরিয়ালসের তুলনায় অনেক বেশি ইম্পর্টেন্ট। গেটের মধ্যে তো বিল্ডিং মেটেরিয়ালস থেকে কোশ্চেন আসে না বললেও চলে। এইবার নেক্সট সাবজেক্ট আমরা দেখব, সেটা হচ্ছে স্টিল, ডিজাইন অফ স্টিল। ঠিক আছে, আমরা শর্টকাট লিখছি স্টিল স্ট্রাকচার। ঠিক আছে, ডিজাইন অফ স্টিল, স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচারের মধ্যে টোটাল এমসিকিউ আসে 11। এমসিকিউ কয়টা আসে? 11টা এমসিকিউ আসে, 2 মার্ক করে। তাহলে কত মার্ক হলো? 22 মার্ক। 2 মার্ক করে কয়টা আসে? 11টা কোশ্চেন আসে এমসিকিউ ডিজাইন অফ স্টিলের থেকে। ঠিক আছে, 22 মার্ক। আর থিওরিটিক্যালের যে কোশ্চেন টোটাল এখানে এসছে 4টা কোশ্চেন আসলো। তো 4টা কোশ্চেন যদি থিওরিটিক্যাল হয়, থিওরিটিক্যাল প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 6 করেছে, 4টা যদি হয় টোটাল কত মার্ক হয়? 4 × 6 24 মার্ক। ইভেন ওই যে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের একটা নিউমেরিক্যালও থাকে, নিউমেরিক্যাল থাকবে আবার 6 করে, একটা থাকে নিউমেরিক্যাল করে, মানে নিউমেরিক্যাল। তো 6 তো দেখো ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের এমসিকিউ 11টা, যে থিওরিটিক্যাল কোশ্চেন 4টা, একটা নিউমেরিক্যাল থাকে একটা। তো টোটাল 22, 24 আর 6, টোটাল এখানে মার্ক হচ্ছে 52 নাম্বার, মানে 52 মার্ক হচ্ছে টোটাল ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচার থেকে 52 নাম্বার কোশ্চেন আসে। লক্ষ্য করো, একটা চ্যাপ্টারে আছে 52, একটাতে আসে 40, একটাতে আসে 10। এখন তুমি ডিসাইড করো কোন সাবজেক্টে টাইম দেবে, কোন সাবজেক্টে বেশি করে পড়া উচিত। তো আমরা এবার দেখব নেক্সট টপিকটা। নেক্সট হচ্ছে ডিজাইন মানে আরসিসি। ঠিক আছে, আমরা একটু শর্টকাট লিখছি, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। ঠিক আছে, আরসিসির মধ্যে দেখবে এমসিকিউ এসছে টোটাল সেম ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের মতনই এখানে আসে 11টা কোশ্চেন, টোটাল 22 মার্ক। আর থিওরিটিক্যাল কোশ্চেন থাকে এখানে 5টা। তো 5 6 যে কত? 5 6 যা 30 মার্ক। ঠিক আছে, এবং নিউমেরিক্যাল থাকে 4টা। নিউমেরিক্যাল কয়টা? 4টা, 4 24 মার্ক। দেখো আরসিসি কত ইম্পর্টেন্ট চিন্তা করো, এখানে এমসিকিউ দিচ্ছে 11টা, থিওরিটিক্যাল কোশ্চেন আসছে 5টা এবং নিউমেরিক্যাল আসছে 4টা। তো টোটাল এখানে যে মার্ক হয় 76। আরসিসির মধ্যে টোটাল মার্ক আসে 76। বুঝতে পারছো সাবজেক্টগুলির ইম্পর্টেন্স, কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত দেখছো? আরসিসি কত? 76 মার্ক। তারপরে আছে ডিজাইন 52 মার্ক, তারপরে আছে বিল্ডিং মেটেরিয়ালস 40 মার্ক, এখানে সোমের অনলি 10 মার্ক। ঠিক আছে, এইবার আমরা আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে আমরা সিপিএম। আমি এখানে 5 নাম্বার দিয়ে লিখি সিপিএম মানে ক্রিটিক্যাল পাথ মেথড। ঠিক আছে, এইবার এই সিপিএম এর মধ্যে এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ টোটাল আসছে 8টা, 8 2 যা 16, যেটা নাকি সোমের টোটাল 10 মার্ক। আর সিপিএম এর দেখো টোটাল এমসিকিউ আসছে 8টা, 16 মার্কের। তো সিপিএম এর তোমার এমসিকিউর যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে করবে। আর থিওরিটিক্যাল কোশ্চেন আসে একটা 1 6, তাহলে কত হয় 6। তো 16 আর 6 টোটাল মার্ক আসে 22। তো সিপিএম সাবজেক্টও খুব ইম্পর্টেন্ট, এখানে 22 মার্ক থাকছে। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবে যে আরসিসি থেকে 76 মার্ক। ঠিক আছে, এবার এখানে আমরা দেখেছি পেপার 1, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখব পেপার 2। পেপার 2 যে ফার্স্ট সাবজেক্ট আছে সেটা হচ্ছে ফ্লুইড
মেকানিক্স, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স। আমি কমপ্লিট লিখছি না, বোর্ডটা লিখলে হয় না, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্সে টোটাল এমসিকিউ থাকে কয়টা? 9টা, ঠিক আছে। 9 × 2 18 মার্ক থাকবে এমসিকিউ। আর থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, টি দিয়ে আমি বুঝিয়ে দিই, থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে 6 মার্ক করে। টোটাল এখানে আছে 5টা, মানে 2016-এ এই ফ্লুইড মেকানিক্সের এমসিকিউ থাকবে এসছে 9টা, আর থিওরিটিক্যাল যে 6 মার্কের কোশ্চেন এসছে 5টা। আর এখানে নিউমেরিক্যালও থাকছে একটা, নিউমেরিক্যাল থাকছে একটা, ঠিক আছে। তো থিওরিটিক্যাল 5 6 যা 30 মার্ক, আর নিউমেরিক্যাল 1 × 6, তাহলে এখানে থাকবে 6 মার্ক। টোটাল ফ্লুইড মেকানিক্সে এখানে মার্ক আছে 54, ভালো ওয়েট কিন্তু। ফ্লুইড মেকানিক্সে টোটাল 54 মার্ক, ঠিক আছে। এইবার আমাদের যে সেকেন্ড সাবজেক্ট আছে, সেকেন্ড হচ্ছে যে হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্স, ঠিক আছে। হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সে টোটাল যে এমসিকিউ আসে এখানে 4টা, 2 করে 8 মার্ক। আর এখানে যে থিওরিটিক্যাল কোশ্চেন আসছে এখানে টোটাল 2টা, ঠিক আছে, 6 মার্ক করে 12 মার্ক। এখানে এতটুকুই আসে। হাইড্রোলজি ওয়াটার রিসোর্স থেকে টোটাল মার্ক থাকে এখানে 20, ঠিক আছে। এইবার আমরা দেখব থার্ড সাবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে কি কি আসে? টোটাল এমসিকিউ এসছে 10 × 2 20 মার্ক, ঠিক আছে। এমসিকিউ কয়টা এসছে? 10টা। কত মার্ক টোটাল ক্যারি করবে এখানে? 20 মার্ক অনলি। এমসিকিউ 10টা এমসিকিউ আসছে, ঠিক আছে। আর থিওরিটিক্যাল কোশ্চেনে এসছে একটা, ঠিক আছে, 1 × 6 6 মার্ক আসে থিওরিটিক্যাল, এবং এখানে নিউমেরিক্যালও থাকছে একটা, যেটা হচ্ছে 1 × 6, টোটাল 6 মার্ক। টোটাল এখানে হয় 32 মার্ক, ঠিক আছে। দেখো ভালো করে, ফ্লুইড মেকানিক্স, এখানে হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকটা বিষয় আমি এখানে দেখিয়ে দিলাম। তোমরা এটাকে স্ক্রিনশট নাও আর নোট করে নাও, নিয়ে পরের পার্টটা দেখো, কারণ বোর্ডে এখানে জায়গা হচ্ছে না ভালো। তো আমরা কি করবো, এটা মুছে তারপরে আমরা পরের সাবজেক্টগুলি মার্ক ডিস্ট্রিবিউশনগুলি আমরা দেখব, ঠিক আছে। তো বোর্ডটা আমি এখন মুছে নিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর দিয়ে এটা হচ্ছে সয়েল মেকানিক্স, ঠিক আছে। সয়েল মেকানিক্সে থাকে সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, লিখিয়ে দিই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। টোটাল এমসিকিউ এখান থেকে এসেছিল 10 to 20 মার্ক। আর থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে এসছে কয়টা? 3টা কোশ্চেন আছে, 3 × 6 18 মার্ক। টোটাল এমসিকিউতে 20 মার্ক, থিওরিটিক্যাল কোশ্চেন 18 মার্ক, মানে 3টা কোশ্চেন এখান থেকে এসছে। আর এখান থেকে নিউমেরিক্যালও এসছে কয়টা? 2টা। নিউমেরিক্যাল কয়টা এসছে? 2টা, 2 6 যা 12। দেখো সয়েল মেকানিক্স এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং 20 18 12 কত হয়? টোটাল 48। এখানে টোটাল এসছে সয়েল মেকানিক্স থেকে 50 মার্ক। বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট সয়েল মেকানিক্স? টোটাল 50 মার্ক ক্যারি করে। কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করো যে পেপার 2 এর মধ্যে হাইয়েস্ট কোথায় আছে? হাইয়েস্ট মার্ক আছে আমার ফ্লুইড মেকানিক্স, এখানে আছে টোটাল 54 মার্ক, আর এখানে সয়েল মেকানিক্স আছে 50 মার্ক। সবচেয়ে মেজর সাবজেক্ট যেটা আমরা বলবো এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড সয়েল মেকানিক্স, এটা সবচেয়ে বেশি ওয়েট করে, অলমোস্ট 25% ফ্লুইড মেকানিক্স থেকে এবং 25% সয়েল মেকানিক্স, মানে 50% এখানে সয়েল মেকানিক্স ফ্লুইড মেকানিক্স থেকেই কোশ্চেন এখানে আসছে, ঠিক আছে। তারপর আমরা 5 নম্বর সাবজেক্ট বলবো সার্ভে। সার্ভেইং থেকে টোটাল এমসিকিউ এসছে 4টা, এমসিকিউ এসছে 4 × 2 8 মার্ক, ঠিক আছে। আর এখান থেকে
থিওরিটিক্যাল কোশ্চেন এসছে দুইটা 2 × 6 12 মার্ক। এখান থেকে নিউমেরিক্যাল আসেনি, টোটাল সার্ভের মধ্যে এসছে 20 মার্ক। ক্লিয়ার? এইবার 6 নাম্বার এবং লাস্ট সাবজেক্ট যেটা আমরা বলবো ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, দেখো ট্রান্সপোর্টেশনের মধ্যে এমসিকিউ এসছে টোটাল 3টা। ঠিক আছে, 2 করে 6 মার্ক। আর এখানে থিওরিটিক্যাল কোশ্চেনও এসছে কটা? 2টা, 6 × 2 12 মার্ক। আর এখানে নিউমেরিক্যাল কোশ্চেনে আসছে একটা 6 × 1 = 6 মার্ক। টোটাল ট্রান্সপোর্টেশনে থাকে 24 মার্ক। ক্লিয়ার? বুঝতে পারছো? লিখে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও। এইবার একটা কথা মাথায় রাখবে যে এখানে যে সিলেবাস, এখানে যে কোশ্চেনের লেভেল, কোন সাবজেক্টের কোন অংশটা থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো এটা তো আমরা দেখলাম কি ইম্পর্টেন্স সাবজেক্টগুলি কোনগুলি, কিন্তু সাবজেক্টের মধ্যে কোন টপিকগুলি ইম্পর্টেন্ট, মানে কোন টপিক থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, সেই ভিডিওটা আমরা সেই ক্লাসটা আমরা নেক্সটে আলোচনা করব। তোমরা কমেন্টে জানো সেই ক্লাসটা চাও কি না। তো আমি এটা র্যান্ডমলি তোমাদেরকে বলছি, অ্যাকচুয়ালি এই চ্যানেলটা ইঞ্জিনিয়ারিংদের জন্য না, এটা অ্যাকচুয়ালি আমি এমনি হেল্প করার জন্য স্টুডেন্টদের বানিয়েছি। তো এটা আমার খুব এত পারপাস না, জাস্ট আমার ভালো লাগে ভিডিও বানাতে, তার জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম। তো চ্যানেলটায় কাজ করতে করতে এখন দেখছি কি ইঞ্জিনিয়ারিং, তো আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার, আমি জানি কীরকম কী প্রবলেম হচ্ছে, স্টুডেন্টদের অনেক কনফিউশন আসে যে এখন কী করব, কীভাবে প্রিপারেশন করব। অনেক রকম জব করছে, তো জবের সাথে সাথে কীভাবে প্রিপারেশন করা যায়, তো অনেক ধরনের প্রবলেম আছে ফেস করছে স্টুডেন্টরা। অনেকে আছে নিউ, যারা বুঝতে পারছে না কীভাবে প্রিপারেশন শুরু করবে, অনেকে কনফিউজডও আছে যে পোস্ট কয়টা বেরোবে। অনেকগুলি কোশ্চেন, অনেক সমস্যার মধ্যে আশা করি আছে প্রত্যেকটা স্টুডেন্ট। তো তোমার যদি বিভিন্ন সমস্যা তুমি আমার সাথে শেয়ার করতে চাও, বা তুমি বুঝতে চাও কী করব কী করব না, কী করলে উচিত, এবং আমি বিভিন্ন জিনিস সবাইকে বলিও যে কীভাবে কী করা উচিত। তুমি যদি আরেকটা বিষয়, তুমি যদি আমার পার্সোনালি আমার সাথে কানেক্টেড হতে চাও, তাহলে তুমি আমার নিচে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে তুমি জয়েন করতে পারো। এখন পর্যন্ত এখানে 35 মেম্বার আছে, তো তোমরা সেখানে জয়েন করে নাও। তো জয়েন করলে সেখানে আমি প্রত্যেকটা বিষয়ের আপডেট দেবো। আমার যে ডেমো ক্লাস, সেই ডেমো ক্লাসের ব্যাপারেও সেই গ্রুপে আমি আপডেট দিয়ে দেবো, কবে থেকে কী শুরু হবে, কী করব, বিভিন্ন জিনিস আমি আলোচনা করি, বিভিন্ন ডিফিকাল্টি, বিভিন্ন কোশ্চেন আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে কোনো একটা বিষয় নিয়ে, তোমরা সেই গ্রুপের মধ্যে আমাকে বলতে পারো। আশা করবো আজকের ক্লাসটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আর তোমরা আরেকটা হেল্প করবে আমাকে, যে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর শেয়ার করে এটা ভাববে না যে অন্যরা জেনে যাবে, অন্যরা বেনিফিট হয়েছে। কম্পিটিশন করো, সবাই জানে, সবাই সমান শক্তিশালী, সবাই সবার কাছে আছে। কেউ যদি বই চাই দিয়ে দাও, এমন করে রাখবে না যে আমি যদি তাকে বই দিয়ে দেই সে পড়ে নেবে, তারপরে তো আমার সিলেকশন হবে না, এরকম ধারণা রাখবে না। কম্পিটিশন করো, তোমার কাছে যা আছে দৌ তাকে সমান রেখে তারপর কম্পিটিশন করো, তারপর জব পেয়ে দেখাও। তো এরকম কিছু করবে না, হেল্প করো। এই ভিডিওটাও তুমি তাদেরকে শেয়ার করো, তারাও জানলো, যারা তোমার বন্ধু বান্ধব যারা জানে না মার্ক ডিস্ট্রিবিউশনটা বা কোন সাবজেক্টগুলি ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না। তো তুমি যদি শেয়ার করো, আমি নেক্সটে আরেকটা ভিডিও বানাতে ভালো লাগবো। সেই যে টপিকগুলি প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে ঢুকে আমরা বুঝবো যে কোন কোন টপিকগুলি ইম্পর্টেন্ট। এখন তো আমরা সবগুলি কি বুঝেছি, সাবজেক্ট কোনটা ইম্পর্টেন্ট, সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। কোন চ্যাপ্টারের মধ্যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট সেটাও আমরা অ্যানালাইসিস করবো, কোন জিনিসগুলি করলে বেস্ট হবে। ইভেন নেক্সটে আমরা আলোচনা করবো কোন কোশ্চেনগুলি করলে আমরা বেস্ট হবে, কোন কোশ্চেন কোন জায়গা থেকে কোশ্চেনগুলি নেব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা শেয়ার করো, আর নেক্সট ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের যে বেল আইকন আছে সেটাও টিপে রাখো।